একই সাথে ফিলিস্তিন ও গাজায় ইসরায়েলি ধ্বংসলীলা রুখতে একদম শুরু থেকে যে একটি দেশ সবচাইতে তৎপর সেটি হল এরদোগানের তুরস্ক। আসলে তুরস্কের ক্ষমতা কতটুকু? তারা চাইলেই কি ইসরায়েলের কিছু করতে পারবে? হ্যাঁ, পারবে। শুধু কিছু না, তুরস্ক চাইলে ইসরায়েলকে অন্ধ করে দিতে পারবে। সেটা কিভাবে? এ নিয়েই আমাদের আজকের বিস্তর আলোচনা। তুরস্ক যেভাবে যা করতে পারে তা জানার আগে ইসরায়েলকে উদ্দেশ্য করে প্রেসিডেন্ট এরদোগান ও দেশটির পররাষ্ট্রমন্ত্রীর সবশেষ বিবৃতি জেনে নেওয়া যাক। গাজায় ইসরায়েলের টানা হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইপ এরদোগান। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নিপীড়নের বিষয়টি সারা বিশ্ব এড়িয়ে গেলেও তুরস্ক চুপ থাকবে না। এর আগে গাজায় ইসরায়েলি বিমান হামলা নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে শান্তিপূর্ণ রেজুলেশনের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি। এরদোগান বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলার ঘটনায় আমি ভারাক্রান্ত ও ক্ষুব্ধ। ফিলিস্তিনের শহরগুলোতে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ও মানবতার সম্মান রক্ষার জন্য জেরুজালেমের পাশে দাঁড়ানো কর্তব্য। ইসরায়েলের পাশে দাঁড়ানো আমেরিকা সহ অন্যান্য দেশগুলোকে উদ্দেশ্য করে তিনি বলেন, যারা চুপ করে থেকে অথবা প্রকাশ্যে ইসরায়েলের রক্তপাতকে সমর্থন করে জেনে রাখা উচিত একদিন তাদের ফিরতে হবে। জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের কর্তব্য জেরুজালেমে শান্তি ফিরিয়ে আনার বিষয়টি নিশ্চিত করা। এছাড়া তুরস্কের রাষ্ট্রীয় খবরে বলা হয়, ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে যা করছে এর বিরুদ্ধে তুরস্ক কঠোর ব্যবস্থা নেবে বলে ইরানি প্রেসিডেন্ট রুহানিকে ফোন করে জানিয়েছেন এরদোগান। জায়নিস্ট রেজিমকে সব অপরাধ থেকে টেনে ধরতে আন্তর্জাতিক সকল সুযোগ ব্যবহার করতে হবে বলেও মত দেন দুই প্রেসিডেন্ট। তুর্কি সুলতান জোর দিয়ে বলেন, ইসরায়েলি হামলার বিরুদ্ধে অবশ্যই মুসলিম বিশ্বকে অভিন্ন আলোচনা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। এরদোগান বলেন, এই আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের উচিত এখনই ইসরায়েলকে কঠিন বার্তা দেওয়া। ফিলিস্তিনি ভাইবোনদের রক্ষার জন্য আন্তর্জাতিক পর্যায়ের সব পদক্ষেপে নেতৃত্ব অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তুরস্ক। ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়ে এ ঘোষণা দেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। এক টুইট বার্তায় তিনি বলেন, ফিলিস্তিনের জন্য আমাদের ঐক্য এবং দৃঢ়তা দেখানোর সময় এসেছে। উম্মা আমাদের নেতৃত্বের জন্য অপেক্ষা করছে। প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নিতে তুরস্ক প্রস্তুত রয়েছে। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। অনেকে প্রশ্ন করেন, তুরস্কের কি সামর্থ্য আছে ইসরায়েলকে কিছু করার? অবশ্যই রয়েছে। যদি তুরস্ক চায় তবে অনেক কিছুই করা সম্ভব। তুরস্কের ন্যাটোর ৪৮টি ঘাঁটি রয়েছে। তন্মধ্যে ন্যাটোর একটি ঘাঁটি ও বৃহৎ একটি শক্তিশালী রাডার সিস্টেম তাদের সকল শক্তির কেন্দ্রবিন্দু, যা সমগ্র মধ্যপ্রাচ্যে জায়নিস্ট ইসরায়েলের চোখ এবং কান হিসেবে ব্যবহৃত হচ্ছে। একই সাথে তা জায়নিস্টদের বৃহৎ শক্তির উৎস। ১. ইনজিরোলিক ঘাঁটি। মধ্যপ্রাচ্যকে নিয়ন্ত্রণের জন্য এটি সবচেয়ে শক্তিশালী ঘাঁটি। ইরাক আক্রমণের সময় এই বিমান ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে রয়েছে কাতারে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি। তুরস্কের ইনজিরোলিক ঘাঁটি ব্যবহার করে ইরাকে প্রায় ৪৫০০+ বিমান হামলা পরিচালনা করেছিল আমেরিকা তুরস্ক সরকারের সহায়তায়। এছাড়াও সিরিয়াতে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়েছে এই বিমান ঘাঁটি ব্যবহার করে। তুর্কি সরকার এই ঘাঁটি বন্ধ করা দুঃসাহস যদি দেখাতে পারে তবে মধ্যপ্রাচ্যে আমেরিকা ইসরায়েলের খবরদারি অনেকাংশেই কমে যাবে। ২. মালাতিয়া শহরের খুরেজিক রাডার। এই রাডারকে বলা হয় মধ্যপ্রাচ্যে ন্যাটো তথা ইসরায়েলের অন্যতম একটি চক্ষু। এর রেঞ্জ প্রায় ২০০০ কিলোমিটার, অর্থাৎ সমগ্র মধ্যপ্রাচ্য এর আওতায় পড়ে। ২০১২ সালে এই রাডার তুরস্কে স্থাপন করে আমেরিকা তথা ন্যাটো। এই রাডার সম্পূর্ণ আমেরিকার নিয়ন্ত্রণাধীন। এই রাডার একই সাথে ইসরায়েলের ডিফেন্স সিস্টেমের অন্যতম একটি হিস্সা হিসাবে কাজ করছে ২০১২ সাল থেকেই। এই দুইটিকে অচল করে দেওয়া মানে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে ও ইসরায়েলকে অন্ধ করে দেওয়া। তুরস্ক কি এই দুটি ঘাঁটিকে বন্ধ করার সামর্থ্য রাখে? অবশ্যই রাখে। নিকট অতীতেই এর উদাহরণ রয়েছে। এই তো বেশি দিন আগে নয়, প্রফেসর ডক্টর নাজমুদ্দিন এরবাকান ক্ষমতায় এসে আমেরিকার সকল ঘাঁটি বন্ধ করে দিয়েছিলেন। ইসরায়েলের সাথে পূর্বের সরকারের সকল চুক্তি এক কোণে ফেলে রেখেছিলেন। এমনকি ইসরায়েলের সেনা পাঠানোর জন্য সংসদে বিলও পাশ করেছিলেন। কিন্তু আমেরিকা ইসরায়েল অল্প কয়েকদিনের মধ্যেই সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেই যাত্রায় নিজেদের বাঁচিয়ে নেয়। বলা বাহুল্য, প্রফেসর এরবাকান মাত্র ২২% ভোট নিয়ে ক্ষমতা এসেছিলেন কোয়ালিশনের মাধ্যমে। কেবলমাত্র ৫০%-এর অধিক ক্ষমতার অধিকারী কোনো নেতার পক্ষে সম্ভব এই দুই ঘাঁটিকে বন্ধ করার। মিল্লি গরুশের রাজনৈতিক মতাদর্শের দরুন তুরস্কে ইসরায়েল বিরোধী মনোভাব ৮০-এর দশক থেকে তুঙ্গে রয়েছে। ডানপন্থী বামপন্থী সকলে ইসরায়েলের বিরুদ্ধে একজোট, আর ইসলামপন্থীরা তো রয়েছেই। এই তো কয়েকদিন আগে তুরস্কের সংসদে সকল দলের ঐক্যমতে ইসরায়েল বিরোধী নিন্দা প্রস্তাব পাশ হয়। এখনই উপযুক্ত সময়।
সরকার যদি চায় তাহলে সকল দলের ঐক্যমতে এবং মুসলিম বিশ্বকে নিয়ে প্রফেসর এরবাকানের মতো দুঃসাহসী একটি পদক্ষেপ নেওয়ার মাধ্যমে দখলদার ইসরায়েলকে অন্ধ করে দেওয়ার মোক্ষম সুযোগ এটিই। মুসলিম বিশ্বের প্রয়োজন কেবল একটি শক্তিশালী পদক্ষেপের। তুরস্ক যদি সামনে থেকে নেতৃত্ব দেয় তাহলে হয়তো কাতার, কুয়েত ও অন্যান্য দেশও নিজেদের দেশের ঘাঁটি বন্ধ করে দেওয়ার ব্যাপারে সাহস দেখাতে পারবে। সন্ত্রাসবাদের জিগির তুলে মুসলিম দেশগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠার ষোলকলা পূর্ণ করার উদ্দেশ্যে পশ্চিমা সন্ত্রাসীরা আফগানিস্তানে কিয়ামতের আগে আরেক কিয়ামত কায়েম করেছিল। পুরো দেশটাকে তারা তছনছ করে ফেলেছে, কিন্তু তারপরও শেষ রক্ষা হয়নি। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি এবং অস্ত্র শস্ত্র থাকার পরও পাহাড়ের বাসিন্দাদের কাছে তাদের লজ্জাজনক পরাজয় আমাদের কি বার্তা দিয়ে যায়? যারা 3 বেলা ঠিকমতো খেতেই পায় না, সেই ভুখা মানুষগুলোই কোন জাদুমন্ত্রে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে সক্ষম হল? শুধু অস্ত্র আর সেনাবাহিনীর সংখ্যাধিক্য কি কোনো জাতিকে বিজয় এনে দিতে পারে? না, তার জন্য স্বয়ং আল্লাহ তাআলার সাহায্য দরকার। সে সাথে দরকার প্রবল সাহস। মনে প্রাণে বিশ্বাস করি আমাদের সাথে আল্লাহ তাআলার সাহায্য সমর্থন অবশ্যই আছে। এখন আমাদের সাহসটা সবচাইতে বেশি দরকার। তুরস্ক যদি সাহস করে শুধু কথা না বলে ইসরায়েলকে কাবু করতে কিছু পদক্ষেপ নেয়, তবে ইসলামের জয় নিশ্চিত। আরও কিছু কথা না বললেই নয়। দখলদার এবং বিশ্ব সন্ত্রাসের গডফাদার ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আজ নতুন মাত্রা পেয়েছে। বিশ্বের সবচেয়ে কড়া প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও ইহুদিদের এমন মৃত্যুভীতি আজ আমাদের একটু অবাক করছে না, কারণ তাদের চরিত্রই তো এমন। ফিলিস্তিনের জনগণ কেন পাথর হাতে নিয়ে কিংবা সামান্য অস্ত্র নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটা নিয়ে অনেককে মেকি আক্ষেপ প্রকাশ করতে দেখলাম। তাদের মতে এভাবে নাকি ফিলিস্তিনিদের মৃতের সংখ্যায় কেবল বাড়বে, আদতে কোনো ফায়দা নাকি হবে না। এই মানুষগুলো সম্পর্কে আমার শুধু একটা কথাই বলার আছে, হয় তারা ইসলাম সম্পর্কে পুরোপুরি অজ্ঞ, অথবা ইসলামের ইতিহাস সম্পর্কে কোনো জ্ঞানই রাখেন না। আরেকটি ঘটনা মনে করিয়ে দিতে চাই। মুতার যুদ্ধের প্রতিছবি দেখতে পাওয়া যায় এই যুদ্ধে প্রায় 450 বছর পর মালা জগিরদের যুদ্ধে। এবার যুদ্ধের সেনাপতি মহান সুলতান আলব আরসালান, আর প্রতিপক্ষ সেই বাইজান্টাইন সাম্রাজ্য। সুলতান যখন জানতে পারলেন তাকে যুদ্ধ করতে হবে 10 গুণ বড় এক সেনাবাহিনীর সঙ্গে, তখন কি তিনি পালানোর চিন্তা করেছিলেন একটি বারের জন্য? উত্তরটা না। সুলতান আলব আরসালান ইস্পাত দৃঢ় কণ্ঠে বলেছিলেন, রোমান বাহিনীর বিরুদ্ধে আমরা একটি চূড়ান্ত অসম লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছি। এরপর হয়তো আমি লক্ষ্যে পৌঁছাবো, নয়তো শহীদ হয়ে জান্নাতে চলে যাব। তোমাদের মধ্যে যার ইচ্ছা হয় আমাকে অনুসরণ করুক, আর যার ইচ্ছা হয় সে তার সঙ্গীদের সঙ্গে চলে যাক। আজ এখানে কোনো আদেশদাতা সুলতান নেই, নেই আদিষ্ট হওয়ার মতো কোনো বাহিনী, বরং আজ আমি তোমাদেরই একজন সহযোদ্ধা। মালাজগিরদের যুদ্ধের পরবর্তী ইতিহাস আপনাদের অজানা নয়। 15,000 সৈন্য নিয়ে 2 লাখ সেনার বিরুদ্ধে সেই বিজয়ী পরবর্তী সময়ে মুসলিমদের জন্য ইউরোপে দুয়ার খুলে দিয়েছিল। আজ যদি ফিলিস্তিনি মানুষ তাদের যা আছে একটা ইট কণা দিয়ে হলেও রুখে না দাঁড়ায়, তাহলে কি তাদের মার খাওয়া থামবে? কখনোই না। দখলদারের বৈশিষ্ট্য হল সে মার মুখে আচরণ করবে। আরেকটি বিষয়, আজ যদি এই প্রতিরোধ যুদ্ধকে নেতিবাচক হিসাবে দেখা হয়, তাহলে ইসলামের সে মহান মনীষীদের চিন্তাকে অপমান করা হবে, যারা শত্রুর সৈন্য কিংবা অস্ত্র দেখে ময়দান থেকে পিছু হটে যাননি। যুগে যুগে ধ্বংসস্তূপের ভেতর থেকেই মুসলিম জাতি মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শত্রুর সামনে বুক পেতে দিয়ে হয় শহীদ হয়েছে, নয়তো গাজী হয়ে ফিরে এসেছে। আজ যে শিশুটি পাথর হাতে নিয়ে শত্রুপক্ষের ইয়া বড় ট্যাঙ্কের সামনে এসে দাঁড়াচ্ছে, সেই শিশুটি যে একদিন সালাউদ্দিন আইয়ুবী হয়ে ফিরে আসবে না, সেই নিশ্চয়তা কে দিতে পারে? কিংবা হামাসের পক্ষ থেকে ছুড়ে দেওয়া ক্ষুদ্র রকেটই যে একদিন পারমাণবিক বোমা হয়ে ইহুদিদের উপর আশ্রে পড়বে না, সেটাই বা কে বলতে পারে? তাই আসুন আমাদের সহায় সম্বল দিয়ে হাসি ঠাট্টা না করি, কারণ আমাদের আছেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি সবচাইতে উত্তম ফয়সালাকারী। তিনি অবশ্যই আমাদের জন্য উত্তম কিছুই রেখেছেন। অতীত ইতিহাস তাই বলে তো নাকি? ইসলামের বিজয় নিশ্চিত, কেউ আটকাতে পারবে না, তাতে আমাদের কিছু থাক বা না থাক। এই কথাটি আপনি বিশ্বাস করলে ভিডিওটির কমেন্ট বক্সে ইনশাল্লাহ লিখতে পারেন, অথবা জানাতে পারেন আপনার যে কোনো মন্তব্য। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে সবশেষ সকল আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।